ফোন থেকে আপনার মোবাইলে যেই কল দিবে কলারের নাম বলে দিবে। এখানে আপনার কোনো রকম অ্যাপসের প্রয়োজন হবে না। এখানে আপনার ফোনে থাকা একটি সেটিং অন করতে হবে। সেটা কিভাবে অন করবেন তার বিস্তারিত আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো সেই সেটিংটা অন করার জন্য চলে যাবেন ডায়াল প্যাডে। তো ফোনের ডায়াল প্যাডে আসার পর উপরে পাবেন 3 ডট, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে পাবেন সেটিংস, তো এই সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এই সেটিংসে ক্লিক করে দিচ্ছি, আপনারা এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা একবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনারা উপরে পাবেন অ্যানাউন্সমেন্ট কলার আইডি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন উপরে আছে অলওয়েজ, আপনারা শুধু এই অপশনটাতে সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও এটা সিলেক্ট করে নেবেন। তাহলে কিন্তু এই অপশনটা চালু হয়ে যাবে, মানে এই সেটিংটা চালু হয়ে যাবে। এখন থেকে আপনার ফোনে যেই কল দিবে ফোন থেকে সেই কলারের নাম বলে দিবে। আপনার ফোনের নাম্বারটা সেভ করা থাকতে হবে। যদি নাম্বার সেভ করা না থাকে তাহলে কিন্তু নাম বলবে না, যে নাম্বার থেকে কল আসছে সেই নাম্বারটা কিন্তু বলে দিবে। দেখেন এটা অন করা কতটা জরুরি আমি বলতেছি। আপনি ধরেন একটু ফোন থেকে একটু দূরে আছেন, তো সেই মুহূর্তে আপনার ফোনে একটা কল আসছে, আপনি কিন্তু দেখতে পারতেছেন না যে কে কল দিয়েছে। এই সেটিংটা অন করার পর আপনি খুব সহজেই বুঝে যাবেন কে কল দিয়েছে, কারণ কলারের নামটা বলে দিবে। যদি নাম সেভ করা না থাকে তাহলে কিন্তু নাম্বারটা বলে দিবে। আপনি নাম্বার শুনে হয়তো বুঝতে পারবেন যে এটা আপনার পরিচিত নাম্বার হতে পারে, আর নাম্বার যদি পরিচিত না হয় তাহলে তো বুঝেই যাবেন যে এটা আননোন নাম্বার থেকে কল আসছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কারা কারা এই সেটিংটা অন করে রাখছেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।